নমস্কার, জয়গুরু। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন এবং আমার দর্শকবৃন্দ সবাইকে আমি আমার প্রভি চ্যানেলে স্বাগত জানাই। আজকে বাংলা 1433 সালের পবিত্র ভাদ্র মাসের চতুর্থ দিন। এই পবিত্র মাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র জন্ম মাস। এই জন্ম মাসের চতুর্থ দিনে আসুন আজ শ্রী ঠাকুর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রদের সম্পর্কে কী বলে গেছেন তা নিয়ে একটু আলোচনা করি। আমরা বর্তমান ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে কী পরিস্থিতি চলছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি। এর আগেও যা ঘটেছে, যাদের দেখার মতন সেই আজকে যারা জেনজি, হয়তো তারা অনেক আগে, তখন তারা জন্মায়নি বা তার ছোট বয়সে তারা ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কী কী ঘটনা ঘটেছে সেগুলো হয়তো তারা জানে না। কিন্তু আমাদের মতন বয়সে যারা, তারা কিছু কিছু জানে, স্মরণে আছে কিংবা হয়তো ভুলেও গেছে। যাই হোক, বর্তমানে আমরা সদ্য শিক্ষাক্ষেত্রে কী ঘটছে সেটা আমরা সকলেই সত্য মিথ্যা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কারণ এখন তো ইউটিউব আর ফেসবুক বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া এ তো স্বর্গ দেন, যা ইচ্ছা তাই সত্য মিথ্যা বলা যায়। তাতে সাধারণ মানুষ তার পায় না, কুলকিনারা পায় না। যাই হোক, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি, সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, আমাকে একটু আপনারা সুযোগ দেবেন যাতে আপনারা বুঝতে পারেন, আমি যেন সহজ সরলভাবে আপনাদের বোঝাতে পারি। আমি চাই আপনাদের একটু ম্যাচিওর্ড একটু মানসিকতা আমি আশা করি। কারণ বর্তমান শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বা অস্থিরতা বা বিশৃঙ্খলা বা যা ইচ্ছা বলুন না কেন, সবই ভালো মন্দ ঘটছে। তাই যাই হোক, আমরা আজকাল দেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের উত্তপ্ত পরিবেশ নিয়ে প্রায় খবর সংবাদের শিরোনামে আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্ক বাধে। দেশের সেই সমস্ত নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ, মুখের ভাষা ও দেশদ্রোহিতার স্লোগানের অভিযোগ ওঠে। সেই সঙ্গে উঠে আসে সেই সমস্ত নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ও ছাত্র শিক্ষকদের গরিমা নিয়ে কথা। উঠে আসে দেশের সেরা মেধার অধিকারীদের সমাবেশ হচ্ছে ভারতবর্ষে সেই সব নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের গরিমা মানে কি? শিক্ষা প্রতিষ্ঠানের গরিমা বলতে আমরা কি বুঝব? সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের গরিমা মানে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের চারিত্রিক গৌরব, মহিমা, অহংকার বা গাম্ভীর্য। কারা কারা যুক্ত থাকেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে? আসুন আমরা একটু আলোচনা করি। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন ফ্যাকাল্টি ও রিসার্চার্স, অর্থাৎ শিক্ষক ও গবেষক। যুক্ত থাকেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের, অর্থাৎ প্রশাসনিক ও পরিচালন কর্মকর্তা। যুক্ত থাকেন সাপোর্ট স্টাফ, অর্থাৎ সহযোগী ও কারিগরি কর্মী। আর সর্বোপরি যুক্ত থাকে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীবৃন্দ। আসুন একবার দেখে নিই কার কী কাজ। 1. ফ্যাকাল্টি অ্যান্ড রিসার্চার্স, অর্থাৎ শিক্ষক ও গবেষক। এনারা হলেন অধ্যাপক, শিক্ষক এবং প্রভাষক, যাকে লেকচারার বলা হয়। এনারা সরাসরি ক্লাস নেন মন্দিরসমূহ, শ্রেণীকক্ষে পবিত্র পাঠদান করেন। আর আছে গবেষণা ও মেন্টারিংয়ের জন্য, অর্থাৎ শিক্ষার্থীদের গবেষণায় সাহায্য করা এবং গাইড হিসেবে কাজ করার জন্য গবেষক, রিসার্চার এবং মেন্টার বা উপদেষ্টা, অ্যাডভাইজার।
এই হলো আপনার প্রথম। দ্বিতীয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রশাসনিক ও পরিচালন কর্মকর্তা, অর্থাৎ উপাচার্য, ভিসি, অধ্যক্ষ, প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক যারা প্রতিষ্ঠান চালান, নেতৃত্ব দেন। আর আছে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অ্যাকাউন্টিং বিভাগের কর্মকর্তা, তারা দাপ্তরিক কাজ সামলান। এর সঙ্গে আছে গভর্নিং বডি, ট্রাস্টি বোর্ড বা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এদের কাজ নীতি নির্ধারণ করা। 3, সাপোর্ট স্টাফ, অর্থাৎ সহযোগী ও কারিগরি কর্মী যারা গ্রন্থাগারিক, লাইব্রেরিয়ান, আইটি বিশেষজ্ঞ এবং ল্যাব সহকারী, এরা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। আর অফিস সহকারী, পিয়ন, দারোয়ান এবং পরিচ্ছন্নতা কর্মী, এরা সবাই নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বিষয়ক ব্যাপারে যুক্ত থাকে। 4, সর্বোপরি সেই প্রতিষ্ঠানে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষার্থীদের কাজ হলো নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া, শিক্ষকের লেকচার মনোযোগ সহকারে শোনা এবং বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক ঠিকমতো শেষ করা। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম কানুন ও অনুশাসন মেনে চলা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করা এবং তাদের নির্দেশ মেনে চলা, সহপাঠীদের সাথে ভালো ও বন্ধুসুলভ আচরণ করা, খেলাধুলা এবং সৃজনশীল কাজকর্মে অংশ নেওয়া যা মন ও শরীর দুটোই সুস্থ রাখে। এই হলো ছাত্রাবস্থায় ছাত্রদের এক ও একমাত্র কাজ। আমরা এই যে শুনলাম, আমরা নিজেরাই বিচার করে নিতে পারি আমাদের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতির সঙ্গে। শিক্ষা প্রতিষ্ঠানে গরিমা নির্ভর করে শিক্ষক ও ছাত্র উভয়ের ভূমিকায়। শিক্ষকের গরিমা অর্থাৎ গৌরব, মহত্ব, মর্যাদা বা অহংকার সবটাই নির্ভর করে আদর্শকেন্দ্রিক জীবনের ওপর। জীবন্ত আদর্শ বা ইষ্টকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে শিক্ষকের গৌরব, মহত্ব, মর্যাদা বা অহংকার। দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অব দ্য ওয়ার্ল্ড, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, আপ্রাণ ইষ্টনিষ্ঠ যিনি, সাশ্রয়ী আচারে অর্জিত জানা, সমাহারী পর্যায়ী জ্ঞান, জানায় করায় দীপ্ত টানা, সেবা সম্পদ সহানুভূতি, আপন করা বুকের টান, শিক্ষক বলে তাকেই জানিস, তিনি বাস্তব বিদ্যাবান। আবার বললেন, শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ, দায়িত্ব ভরা যা কিছু তার, সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা। আর ছাত্রদের যদি কোনো গরিমাই না থাকে, তাহলে সেক্ষেত্রে ইট, কাঠ, পাথর, সিমেন্ট দিয়ে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান একটা প্রাণহীন বিল্ডিং ছাড়া আর কিছুই নয়। এর কি গরিমা থাকতে পারে? এই প্রাণহীন বিল্ডিংয়ের কি গরিমা থাকতে পারে? মানুষই তো প্রাণ। যেখানে মানুষই নেই, চরিত্র বলে কিছু নেই, রক্ত মাংসের একতাল মাংসের উপস্থিতি যেখানে, সেখানে সেই ইউনিভার্সিটিতে কিসের গরিমা? কবে চরিত্রে, জ্ঞানে, আচার আচরণে, ব্যবহারে, স্বভাবে, কথাবার্তায় মহিমান্বিত মানুষের উপস্থিতিতে আলোকিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান? কবে ঘি দিয়ে ভাত খেয়েছে, আজও হাতের গন্ধ শুকে তার ঢেকুর তুলে যাবে? জোর করে তা তো হতে পারে না। লেখাপড়া জানাওয়ালা মানুষ দিয়ে তো গঠনমূলক কিছু কাজ হয় না, সৃষ্টি হয় না। তার জন্য শিক্ষিত হতে হয়। উচ্চ ডিগ্রি শিক্ষার পরিচয় নয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, শিক্ষিত কও কেন, কও লেখাপড়া জানাওয়ালা মানুষ। শিক্ষিত মানুষ আর লেখাপড়া জানাওয়ালা মানুষের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। যে কলেজের আন্দোলনরত মেধার অধিকারী ছাত্ররা ব্রেসিয়ার আর জাঙ্গিয়া পরে আন্দোলন করে, মিছিল মিটিং করে, যে ছাত্রছাত্রীরা প্রকাশ্যে চুম্বন বিপ্লব করে, যেখানে প্রকাশ্যে নেশা ভাঙের আসর বসে, যেখানে ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে নিজের বাড়ি মনে করে নেশা করার অধিকার দাবি করে, অধিকার প্রতিষ্ঠা করে, যেখানে ছদ্ম রাজনীতির আখড়া, যেখানে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির অবমাননা করা হয়, অশ্রদ্ধা করা হয়, চর্চা করা হয় না,
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নেই, শিক্ষক গুরুজন ও সর্বোপরি দেশের প্রতি শ্রদ্ধা, সম্মান, প্রেম, ভালোবাসা জন্মানোর শিক্ষা নেই, চর্চা নেই, সেই শিক্ষা প্রতিষ্ঠান দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয় কি করে? সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পড়াশোনার সময় উচ্ছৃঙ্খল ছদ্ম রাজনীতি, ছদ্ম আন্দোলনবাজি করে, শিক্ষার পরিবেশ বিষাক্ত করে, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবন কাটিয়ে পড়াশোনা শেষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো সরকারি প্রশাসনে বা দেশ গড়ার কাজে, রাজনীতির ময়দানে কোনো নীতি নির্ধারণের ভূমিকায় যদি তারা অবতীর্ণ হন এবং সেই দায়িত্ব পালন করে, তা কী করে করে? দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভারতের গর্ব, বিখ্যাত ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন, দাসদা, দেশ মানুষকে এগিয়ে নিয়ে যায় নাকি মানুষ দেশকে এগিয়ে নিয়ে যায়? ঘোড়া গাড়ি টানে নাকি গাড়ি ঘোড়া টানে? তারপর শিক্ষা বিষয়ক আলোচনার সময় তিনি দেশ বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদদের উদ্দেশ্যে বলেছিলেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা কিছুই না। ইষ্টপ্রাণ জনসেবা কর্ম সেই মননে, এই তো শিক্ষার মূল, রাখিও স্মরণে। শিক্ষা জেতায় শ্রমের সাথে, আদত শিক্ষা জানিস তাতে, অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছায়। ঠিক তেমনি প্রশ্ন জাগে মনে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের সুনাম বৃদ্ধি করে, নাকি ছাত্র শিক্ষক সম্মিলিত সৎ শুভ স্বচ্ছ সুন্দর আদর্শগত উদ্যোগ সেই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে ও দেশ বিদেশ জুড়ে পরিচিতি দেয়? কোনটা? কথাগুলি কি কোনোদিনই উঠবে না? তাই শ্রী ঠাকুর ছাত্রদের উদ্দেশ্যে বললেন, থাকলে ছাত্রে ইষ্টে টান, তবেই জাগে করার প্রাণ। শিখতেই যদি চাস, শ্রদ্ধা ভরে পরিচর্যায়, শোনায় করায় ধাস। জানতেই যদি চাস, আলস্যহীন অনুরাগে, জ্ঞানীর পানে দাস। এইভাবে শ্রী ঠাকুর নানাভাবে নানা দিক দিয়ে শিক্ষা, শিক্ষক ও ছাত্রদের সম্পর্কে ছড়ায় বাণীতে, কথোপকথনে বলে গেছেন। আসুন আমরা ধৈর্য ধরে সেসব পড়ি, শুনি, জানি ও বুঝি এবং সঙ্গে সঙ্গে হাতে কলমে করি। আজ এই পর্যন্ত। আবার আমি আসব পরবর্তী সময়ে। শ্রী ঠাকুরের শিক্ষা, শিক্ষক ও ছাত্রদের সম্পর্কে কী বলেছেন তাই নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে আসব। আজকের মতন বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার, জয় গুরু।